104 ম্যাচের বিশ্বকাপের 100 ম্যাচ শেষ। এখন বাকি আছে শুধু 4টা ম্যাচ, দুটো সেমিফাইনাল, একটা থার্ড প্লেস উইনারকে হবে সেই নির্ধারণী ম্যাচ, আর একটা গ্র্যান্ড ফাইনাল। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। আমাদের সঙ্গে আছেন ফুটবল এক্সপার্ট এবং এক্স ক্যাপ্টেন, এখন কোচিং লাইসেন্সটাও আছে জামেদ হাসান এমিলি ভাইয়ের। আমরা বিশ্বকাপের আলাপ আলোচনা নিয়ে শুরু করবো। যে 4টা দল আছে, ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ইংল্যান্ড, তার আগে একটু টপ স্কোরারের যে লিস্টটা সেটা আমরা একবার রিহার্স করে নিই। কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি শেষ ম্যাচে গোলটা পাননি। একটা বড় স্ট্রিক চলছিল তার গোল দেওয়ার বিশ্বকাপে, সেটা ভেঙেছে অবশেষে। যাই হোক, মনে হচ্ছে এই লড়াইটা টপ স্কোরারের লিস্টায় নিচ থেকে হ্যারি কেইন, জুড বেলিংহামও কিছুটা অ্যাড হয়েছেন, কিন্তু শেষমেশ বিশ্বকাপের মানে গোল্ডেন যে বুটটার যে প্রশ্ন লিওনেল মেসি বা কিলিয়ান এমবাপের হাতেই যাচ্ছে। কেমন দেখলেন সোফার? না, এইবারে আমার কাছে মনে হচ্ছে যে এই টপ স্কোরের লিস্টটা একটু বড় হচ্ছে। হ্যাঁ, বড় হচ্ছে, কারণ এর আগে যদি দেখেন এভাবে কিন্তু রেসে এতজন ছিল না, কিন্তু ইভেন্চুয়ালি গোলের সংখ্যাও যদি দেখেন, লাস্ট 22 ওয়ার্ল্ড কাপে কিলিয়ান এমবাপে 8 গোল করেছে, মেসি 7 গোল করেছে, রাইট? ওখানেই শেষ। হ্যাঁ, এর আগে কিন্তু 6 গোল নিয়ে কিন্তু সবাই টপ স্কোরার হয়েছে, বেশি কিন্তু কখনো উঠতে পারেনি। বাট এখন এইটাকে কিন্তু এবার 10 গোল হতে পারে। হ্যাঁ, মেসি এবং কিলিয়ান এমবাপে গোল করেছে, আরো দুইটা ম্যাচ তাদের সামনে রয়েছে। এই দুইটা দল যদি ফাইনালে যায়, দুইটা দল আরো দুটো ম্যাচ খেলবে, রাইট? বিকজ থার্ড নির্ধারণী ম্যাচও আছে। হ্যাঁ, সো সুযোগ আছে কিন্তু। তো সেই জায়গা থেকে আমরা বেশ কম্পিটিশন কিন্তু হচ্ছে, কম্পিটিটিভ হচ্ছে। ইভেনচুয়ালি মেসি এই বছর এসে আসলে এদের যাদের সাথে ফাইট করছে এখানে কিন্তু তাকে একটা এক্সট্রা ক্রেডিট দিতে হবে। হ্যাঁ, 8টা গোল করছে, লাস্ট ম্যাচ একটা গোল করলে হয়তো টপ স্কোরার সেই থাকতো। আনফরচুনেটলি ওই ম্যাচে সে একটা মাত্র অ্যাসিস্ট করেছে। কিলিয়ান এমবাপ্পে ওয়ার্ল্ড কাপ স্টেজে আসলে তাকে নিয়ে কিছু বলার নেই। অলরেডি লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে তার গোল সংখ্যা 16, 8-16টা সে করেছে, আনবিলিভেবল রেকর্ড আর কি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে জুড বেলিংহাম এবং হ্যারি কেইন, তারাও কিন্তু, হ্যারি কেইনের 6টা, জুড বেলিংহামের 5টা গোল রয়েছে, জুড বেলিংহামের 6টা। ও মাই গড! সো তারাও কিন্তু পিছন থেকে আসছে। জুড বেলিংহাম একটা রেকর্ড করেছেন এমিলি ভাই। 1986 বিশ্বকাপে সবশেষ দিয়েগো আর্মান্দো মারাদোনা 2 নকআউট স্টেজের ম্যাচে জোড়া গোল করে দিয়েছেন। আনবিলিভেবল। জুড বেলিংহাম টানা 2 নকআউট স্টেজে মানে 4 গোল। এটা মানে ইভেন্চুয়ালি গোলগুলি আসলে যাদের অ্যাগেনস্টে করেছে, যে মোমেন্টে করেছে, যে ম্যাচ, যে হাই ইন্টেন্সিটি ম্যাচ করেছে, জুড বেলিংহাম ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে গোল্ডেন বুট বাইরে রেখো, গোল্ডেন বল যেটা রয়েছে সেইটা তালিকায় কিন্তু তার নাম একদম উপরের দিকে থাকবে। হ্যাঁ, যদি সে ফাইনালে থ্রু করতে পারে, বা থার্ড নির্ধারণী ম্যাচও আছে, অলমোস্ট সেমিফাইনালের পরেই কিন্তু আসলে এইগুলি মানে হিসেব নিকেশ শেষ হয়ে যায়। তারপর আমি বলবো যে আপনি যেটা বলছেন যে গোল্ডেন বুটের যে লড়াইটা, এটা আমার কাছে মনে হচ্ছে খুব হেলদি একটা লড়াই হচ্ছে। হ্যাঁ, যে 4জন প্লেয়ার এখন পর্যন্ত 4 জনের সামনেই কিন্তু ওপেন রয়েছে, বিকজ এরলিং হাল্যান্ডের যাত্রাটা শেষ। এরলিং হাল্যান্ড 7 গোল করে অলরেডি শেষ। সো যে দুজন প্লেয়ার হ্যারি কেইন এবং জুড বেলিংহাম, তারা আর্জেন্টিনার সাথে খেলবে, ওখানে হয়তো তাদের পারফরমেন্স দেখা যাবে, তারা আসলে কয়টা করে গোল করে। লিওনেল মেসি এবং কিলিয়ান এমবাপ্পেকে আমি সামনের দিকে রাখবো, তাদের জন্য আসলে মানে সুযোগটা বেশি আর কি। আর টপ অ্যাসিস্ট প্রোভাইডার্সের ভিতরে সবার উপরে মিকেল অলিজে, ব্রাহিম দিয়াজ, ব্রুনো গিমারায়েস বিদায় হয়ে গেছে, মার্টিন ওডেগার্ডের বিদায় হয়ে গেছে। এরপরে 5 নম্বরে মানে এরপর যে 3 অ্যাসিস্ট নেওয়ার সংখ্যাটা অনেক, এখানে ইংল্যান্ডের দুজন রয়েছেন, গর্ডন, বুকায়ো সাকা। টপ অ্যাসিস্ট প্রোভাইডারে হয়তো এখন পর্যন্ত লিওনেল মেসির নাম নেই। কোনোভাবে কি দেখেন লিওনেল মেসি যেভাবে মানে রিসেন্ট দুটো ম্যাচে ওই বক্স ছেড়ে, পেনাল্টি এরিয়া ছেড়ে বাইরে বেরিয়ে অ্যাসিস্ট করার কাজটা করছেন, হুট করে যদি তিনিও লাফিয়ে উঠে? মেসির প্রভাবে দুইটা অ্যাসিস্ট এখন। সো অবশ্যই মেসি তো আসলে অ্যাসিস্ট আরো বেশি পছন্দ করে করতে। হ্যাঁ, বাস এই ওয়ার্ল্ড কাপ আমাদের সে গোল করার দিকে বেশি ফোকাস দিয়েছে, গোল 8টা করে ফেলেছে। সো লাস্ট দুইটা ম্যাচই ব্যাক টু ব্যাক কিন্তু তার দুইটা অ্যাসিস্ট ছিল। আপনি যদি দেখেন রোমেরোর গোলটা তো তার অ্যাসিস্ট ছিল, লাস্ট ম্যাচ তো সে আসলে গোল করিয়েছে সেট পিস থেকে। হ্যাঁ, যেটা আপনার গোল করলো ম্যাকঅ্যালিস্টার। সো সেইখান থেকে বলবো সুযোগ রয়েছে। ইংল্যান্ডের সাথে যদি সে দুইটা অ্যাসিস্ট করে ফেলে, 4-এ চলে যাবে, 4টা অ্যাসিস্ট হবে। সো মেসি তো আসলে মেসির সাথে একটা মানে একটা অন্যরকম রিলেশন, হ্যাঁ, ফুল ক্যারিয়ার জুড়ে। ইভেন ওয়ার্ল্ড কাপে সবথেকে মানে বেশি অ্যাসিস্ট আমি লিওনেল মেসি, এইজন্য আমি মেসির কথাই বলছি। হ্যাঁ, রাইট। তো সেই সুযোগটা তার সামনে আছে, বাট আমার কাছে মানে ডিপেন্ডস অন টিম পারফরমেন্স। হ্যাঁ, বিকজ সে তো আসলে টিম পারফরমেন্স বেশি ফোকাস দেয়। সে ফোকাস দেয় না তার অ্যাসিস্ট করতে হবে, সে ফোকাস দেয় না তার গোল করতে হবে। সে দেখে টিম আসলে কোন ক্রুশিয়াল মোমেন্টে, ক্রাইসিস মোমেন্টে তার কাজটা কি, সেইটা সে করতে পছন্দ করে। প্রবাবলি সেটাও সে নেক্সট ম্যাচে করবে। বাট মেসির জন্য যেটা অ্যাডভান্টেজ, সেটা হলো মেসি সব ধরনের কাজই করতে পারে। হ্যাঁ, এবং এই ওয়ার্ল্ড কাপে সেটা করছে। প্রথম দিকে শুরুর দিকে সে গোল করছে, এখন এসে আবার অ্যাসিস্ট করা শুরু করলো। সো এটা হতে পারে। ভাই, ফ্রান্স আর স্পেন দিয়ে শুরু সেমিফাইনাল ডালাস স্টেডিয়ামে 15 জুলাইতে পড়েছে, রাতে 1টা বাজে, মানে আগামীকাল দিবাগত রাতেই আমরা দেখতে পারবো সেমিফাইনালের লড়াই শুরু। ফ্রান্স স্পেন সোফার মনে হচ্ছে যে এই দুটো দল খুবই কনভিন্সিং
রেজাল্টস দিয়েছে এবং এই ম্যাচটা খুব বেশি কেইজি হবে। মানে একদিকে ফ্রান্স তাদের অ্যাটাকিং প্লেয়ার সম্পর্কে আর কি বলবো, আর স্পেন পজিশন রেখে খেলার চেষ্টা করে। কেমন হতে পারে ম্যাচটা? না, এটা তো আমার কাছে মনে একটা ফাইনাল ম্যাচ। হ্যাঁ, ফাইনাল ম্যাচের আগে ফাইনাল এরকম কয়েকটা ম্যাচ আমরা দেখবো, তার ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ এই ওয়ার্ল্ড কাপের স্পেন ফ্রান্স ম্যাচ হবে, এটা ভাবাই যায় না ওয়ার্ল্ড কাপের স্টেজে এসে, তাও সেমিফাইনাল ম্যাচে। তো এটা আমি বলবো যে দুইটা টেকটিক্যাল ম্যাচ হবে এই কারণে, কারণ আপনি দেখেন ফ্রান্স যেটা করে 4-2-3-1 ফরমেশনে খেলে, আর আমরা জানি ওদিকে অপোজিটে 4-3-3 ফরমেশনে খেলে আপনার। সো এখানে ডিপেন্ডস অন আসলে বল পজিশন কারা বেশি রাখবে। আমরা জানি স্পেন সবসময় বল পজিশন তাদের কাছে রাখতে চায়, অ্যাট দ্য সেম টাইম তারা বল লস করার সাথে সাথে কাউন্টার প্রেস করে তারা বলটাও কিন্তু তাদের কাছে আবার আনতে চায়। তো এই কারণেই কিন্তু তার থ্রু অফ দ্য টুর্নামেন্ট মাত্র একটা গোল কনসিড করেছে, বিকজ ফুটবল তো আমরা সবসময় জানি বল আপনার কাছে থাকা মানে আপনি সেফ, আপনি গোল খাবেন না। সো স্পেন সেটা করতে পছন্দ করে। অ্যাট দ্য সেম টাইম ফ্রান্সের তো আপনি শুরুতেই করেছেন যে তাদের ফ্রন্ট ফোর আসলে যেভাবে পারফর্ম করছে ডেসপারেটলি, এইটা আবার স্পেনের জন্য বিশাল একটা মাথা ব্যথার কারণ হবে, বিকজ স্পেন থ্রু অফ দ্য টুর্নামেন্ট যে গোলটা কনসিড করেছে অ্যাগেন্স্ট বেলজিয়াম, ওই গোলটা খাওয়ার পিছনেও কিন্তু একটা তার একটা ক্রস থেকে গোল খেয়েছে আপনার, যেটা কাটালেরে করেছে। সো আমি বলবো যে দুইটা ম্যাচ, এই ম্যাচটা আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ হবে, বাট মিডফিল্ডটাকে যারা আসলে কন্ট্রোল করে ফেলতে পারবে, এবং সেটা আমি স্পেনকে একটু বেশি দেখছি, বিকজ স্পেনের 3 জন সলিড মিডফিল্ডার রয়েছে, রদ্রি, পেড্রি, ড্যানি অলমো স্টার্ট করে, ফেবিয়ান রুইজ লাস্ট ম্যাচে বেশ ভালো খেলেছে। সো এই ম্যাচে আসলে কে কাকে স্টার্ট করাবে, কোন 3 জন খেলবে, নিক উইলিয়ামস খেলবে কিনা, বিকজ তাকে একটা রিহার্সাল অলরেডি করানো হয়েছে প্রবাবলি এই ম্যাচের জন্যই। হ্যাঁ, সো এইটা কিন্তু আবার স্পেনের জন্য বড় একটা স্ট্রেংথের জায়গা। আর ফ্রান্সের তো স্ট্রেংথের জায়গা আমরা জানি, তারা এখন পর্যন্ত ওই রকমের ডিফেন্সিভ অর্গানাইজেশনে তেমন কোনো পরীক্ষা দিতে হয়নি, বাট এই ম্যাচটাতে তাদের সেই পরীক্ষাটা দিতে হবে। সেইটা তারা কতটা অর্গানাইজেশনটা ঠিক রাখতে পারবে এগেনস্ট স্পেন, সেটাও কিন্তু দেখার বিষয়। ভাই, ইংল্যান্ড আর্জেন্টিনা থ্রু আউট দ্য টাইম, মানে বিশ্বকাপে অনেকবার দেখা হয়েছে, 1986 এর আগেও হয়েছে, অনেক দেখা। আপনি বলতে পারেন আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটা হবে সেমিফাইনাল 2 পরদিন। মানে ইংল্যান্ড আর আর্জেন্টিনার ম্যাচের কি আলাদা কোনো হেডলাইন কি হতে পারে? আলাদা কোনো হেডলাইন ধরেন ম্যাচের পরে না, যেমন মারাদোনার ওই যে হ্যান্ড অফ গড, ওটার একটা প্রতিশোধ, বা 2002 সালেও দেখা হয়েছে এই দুই দলের, মানে বিশ্বকাপে অনেকবার দেখা হয়েছে, কিন্তু মেসি এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি। 2002 এর ওইটাতে প্রবাবলি রেড কার্ড খেলেছিল ডেভিড বেকহাম, হ্যাঁ, সিমিওনির সাথে একটা ক্লাসে। সো মানে মেসি খেলেন না এখন পর্যন্ত ইংল্যান্ডের সঙ্গে, রাইট, পুরো ক্যারিয়ারে। না, এটা ডেফিনেটলি ইংল্যান্ড আর্জেন্টিনা সবসময় একটা টাফ ব্যাটেল, এবং এটা মনে হয় যেন যেটা হয় যে আমাদের দেশে যখন মোহামেডান আবহাওয়া একটা রাইভ্যালি, হ্যাঁ, তো ইংল্যান্ড আর আর্জেন্টিনার ক্ষেত্রে সেম, বিকজ তারা যখনই ম্যাচ খেলেছে ফেস করেছে কোনো না কোনো একটা ব্যাড ক্লাস হয়েছে। আপনি যে 86 এর কথা বলেন, 2002 আমার মনে হচ্ছে যেটা যে ডেভিড বেকহাম রেড কার্ড খেলো, হ্যাঁ, সো এরকম একটা ব্যাটেল তো হবেই ডেফিনেটলি। এবং দুইটা দলই কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যদি দেখেন থ্রু অফ দ্য টুর্নামেন্ট, হ্যাঁ, দে প্লেইং পজিটিভ ফুটবল, বাট তাদের কিন্তু জেতার জন্য সেই আগ্রহটা কিন্তু দুইটা দলেরই রয়েছে। সো ম্যাচটা কিন্তু অবশ্যই একটু টেকটিক্যাল হবে, বিকজ আর্জেন্টিনা যেভাবে আসলে লাস্ট 3টা ম্যাচ গোল কনসিড করছে, তারাই ইংল্যান্ডের সাথে আসলে ওইভাবে খেলতে চাইলেও পারবে না। আর ইংল্যান্ডের হলো যে ইংল্যান্ডের কিছু ইনজুরি কনসার্ন রয়েছে, আপনি যদি লাস্ট ম্যাচে, হ্যাঁ, সো ওইটাকেও তাদের রিকভার করে এগেনস্ট আর্জেন্টিনার সাথে খেলতে হবে। এবং আপনি যেটা বলছেন যে ম্যাচ শেষে হয়তো আপনার এই ম্যাচটার অন্য কোনো নাম দিতে পারবো, বা শুরুতে তো অবশ্যই একটা খুব কম্পিটিটিভ ম্যাচ হতে যাচ্ছে, বিকজ ইংল্যান্ড হ্যাভ গুড কোচ, আর্জেন্টিনা হ্যাভ ওয়ান মাস্টার মাইন্ড কোচ। এই দুজনের কোচের খেলাটাও কিন্তু এই ম্যাচটাতে আমি মনে করি যে অফ দ্য ফিল্ড দেখতে হবে আমাদের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.